ক্রিকেট মাঠে গতির চেয়ে রোমাঞ্চকর আর কি হতে পারে? গতি শব্দটার মাঝেই লুকিয়ে আছে এক আদিম উন্মাদনা, যা ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরায়। একদা স্পিন নির্ভরতার ঘেরাটোপে বন্দী বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে বুক চিতিয়ে আগুন ঝরাচ্ছে। একটা সময় গতির আগুনে পুড়তে হতো বাংলাদেশি ব্যাটারদের, আর আজ আমাদের পেসাররাই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাচ্ছেন। গোলাম নওশীর প্রিন্স থেকে শুরু করে আজকের নাহিদ রানাকে নিয়ে লাল সবুজের 6 পেসারদের এই গতির বিবর্তন নিয়ে জানাবো আজকের আয়োজনে। বাংলাদেশের ক্রিকেটে গতির এই মহাকাব্যের প্রথম অধ্যায়টা শুরু হয়েছিল গোলাম নওশীর প্রিন্সকে দিয়ে। 80-র দশকে আমাদের জন্য যখন অনুশীলনের আধুনিক জুতো কিংবা বোলিং কোচ ছিল অলীক স্বপ্ন, তখন প্রিন্স প্রায় 145 কিলোমিটার গতিতে বল ছুঁড়ে চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। প্রিন্সের দেখানো পথে 90-এর দশকে গতিকে আপন করেছিলেন হাসিবুল হোসেন শান্ত। 1997 সালের আইসিসি ট্রফি কিংবা 1999 সালের বিশ্বকাপে এই পেসার প্রায় 138 কিলোমিটার গতিতে বল করে জানান দিয়েছিলেন বাংলাদেশও পারে গতি দিয়ে প্রতিপক্ষকে নাকাল করতে। স্পিডোমিটারের যুগে এসে বাংলাদেশের ক্রিকেট দেখলো এক আসল স্পিড স্টার, যার নাম মাশরাফি বিন মর্তুজা। 2001 সালে নিউজিল্যান্ডের মাটিতে ঘন্টায় 148.1 কিলোমিটার গতিতে বল ছুঁড়েছিলেন তিনি। হাঁটুর চোট বারবার হানা দিয়ে নড়াইল এক্সপ্রেসের গতির ধার কমিয়ে দিলেও স্লিপে দাঁড়ানো সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মতে কৌশিক ছিলেন জেনুইন কুইক। মাশরাফির পর গতির মঞ্চে হাজির হন লম্বা গড়নের পেসার শাহাদাত হোসেন রাজীব। 140 কিলোমিটারের উপর টানা বল করার দারুণ এক ক্ষমতা ছিল তার। 2008 সালে মিরপুরের উইকেটে দক্ষিণ আফ্রিকাকে একাই ধসিয়ে দেওয়ার ম্যাচে তিনি বল করেছিলেন 148 কিলোমিটার গতিতে। গতির এই পরম্পরায় আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় সেনাপতি তাসকিন আহমেদ। 2022 সালে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি গতি ছুঁয়েছিলেন 149.56 কিলোমিটার। খুব অল্পের জন্য 150 অধরা থাকলেও তাসকিনই দেখিয়েছেন যে বাংলাদেশ 150 ছোঁয়ার খুব কাছে। অবশেষে রূপকথার নায়কের মতো আগমন ঘটল নাহিদ রানার। 2024 সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গিয়ে প্রতিপক্ষের বুকেই তিনি ছুড়লেন 152 কিলোমিটারের এক আগুনে গোলা। রানার হাত ধরে বাংলাদেশ প্রথমবার স্পর্শ করল 150 কিলোমিটারের ঐতিহাসিক ও কাঙ্ক্ষিত এক গৌরব। এখন যার দিকে চোখ তুলে তাকাতেও ভয় পান ব্যাটাররা। একসময়ের খাপছাড়া পেস আক্রমণ থেকে বাংলাদেশের পেসাররা আজ এক সমীহ জায়গা নেওয়া শক্তি। মাশরাফিদের উত্তরসূরি নাহিদ রানা কিংবা তাসকিনরা এখন নিখুঁত লাইন লেন্থে প্রতিপক্ষের ব্যাটারদের হৃদকম্প বাড়িয়ে দিচ্ছেন। লাল সবুজের জার্সি গায়ে এই গতিদানবেরা প্রমাণ করেছেন গতির মশাল এখন বাংলাদেশের হাতেও জ্বলজ্বল করছে। প্রত্যহ কাব্য, খেলা 71।